যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের লক্ষ্মীনাথকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুসার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুসা। আমি মোহাম্মদ আবু মুসা, প্রধান শিক্ষক, লক্ষ্মীনাথকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি 2000 সাল থেকে এই বিদ্যালয় সুনামের সহিত প্রধান শিক্ষক পদে চাকরি করে চলে আসছি। এমন তো অবস্থা বিগত সরকারের আমলে 15 বছর আমাকে কটাক্ষ করে ইস্যুর ভিতরে রাখে, খুব জটিলতার ভিতরে রাখে। পরবর্তী এই সরকার ক্ষমতায়, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আমার অভিভাবক কমিটিকে কেন্দ্র করি আমার বিরুদ্ধে অনেক অভিযোগ যে যারা আনিছে, এই যারা আমাদের জিয়াউর, বাবুল, মামুন, শাহিনুর রহমান পান্না, নিশান, এরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার হয়রানি করার চেষ্টা করতেছে, আমাকে ভয় দেখাচ্ছে, ভীতি দেখাচ্ছে, আমার কাছে টাকা পয়সা চাচ্ছে, বিভিন্ন সময় আমাকে চাঁদা চাচ্ছে। যে কারণে আমি গত 29/7/2026 তারিখে যে একটা অভিভাবক কমিটি করার জন্য আমি সবাইকে ডাকি। সেখানে এসে আমাদের কমিটি নিয়ে কেন্দ্র করি এরা ষড়যন্ত্রমূলক বিভিন্ন কায়দায় আমাকে হয়রানি করার জন্য, আমার স্কুলের পরিবেশ, লেখাপড়ার পরিবেশ নষ্ট করার জন্য বিভিন্ন কায়দায় আমাকে হুমকি দিচ্ছে। এমনকি 22/7/2026 তারিখে আমার উপজেলাওয়ারি আমার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম টিও স্যার, আমাদের স্যার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, তারপরে আমাদের শিক্ষা সমিতির সভাপতি জনাব শাহিনুর রহমান স্যার, আমাদের সেক্রেটারি আপনার শিক্ষা সমিতির সেক্রেটারি হাবিবুর রহমান স্যার, আমাদের সাংগঠনিক আব্দুল কালাম আজাদ স্যার সহ আমাদের বিএনপির সেক্রেটারি ইব্রাহিম মেম্বার, আমাদের দেওয়ালি মাদ্রাসা সুপার মাওলানা আমিন উদ্দিন, এদের নেতৃত্বে উভয় গ্রামের 2 শতাধিক লোক উপস্থিত ছিলেন। তাদের মাধ্যমে আমার অনিত অভিযোগের বিরুদ্ধে তারা আমাদের এক জায়গায় করিয়ে মীমাংসা করে দিয়ে চলে যায়। ওরা হাত উঁচু করে মানিয়ে নেওয়ার পরে তারা বাড়ি থেকে ফিরে যাইয়ে আমার বিরুদ্ধে অনাস্থান এসেছে, বাড়ি বাড়ি যে ছেলে মেয়েকে বন্ধ করতেছে, আমাদের পরিবেশ বিদ্যালয়ের লেখাপড়ার মান নষ্ট করতেছে, আমার বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে। এমনকি আজকে কয়টা 3/8/2026 তারিখ সকাল 11টার দিক আমার বিদ্যালয়ে ওরা অনধিকার ভাবে আমার বিদ্যালয়ে প্রবেশ করে এবং ওরা আমার বিরুদ্ধে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে, এরা আমাকে অনাস্থা করার চেষ্টা করে, বিভিন্ন সময় হুমকি দেয়। এমনকি আমার ছেলে মেয়ে যখন আমার এখানে মানববন্ধন করার চেষ্টা করে, এই সময় আমাদের বিদ্যালয় যে গেট ভাঙচুর করা শুরু করে, ভিতরে ঢোকার জন্য আমাদের ছেলে মেয়ে ও আমাদের শিক্ষকরা সবাই ভয় পেয়ে যায়। যে কারণে আমরা খুব ভীত সন্ত্রস্ত আছি। আমরা শিক্ষকরা তাদের মাধ্যমে আমরা অপমানিত হয়েছি, আমাদের বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ নষ্ট করেছে। আমি এর বিরুদ্ধে এর প্রতিকার চাই, এর একটা সুষ্ঠু ব্যবস্থা চাওয়ার জন্য আমি আপনার বিনীতভাবে অনুরোধ করছি। একই সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন স্থানীয় এলাকাবাসী। এই জমি প্রধান শিক্ষকের আব্বার জমি, প্রধান শিক্ষকের আব্বা দিয়ে গেছে স্কুল করার জন্য এবং প্রধান শিক্ষক তাকে দেবে এই জমি দান করার পরে। উনি সেই ধরি এখানে হেডমাস্টার অনেক থাকে, হেডমাস্টারই পড়াশুনো করায় এবং পরবর্তীতে স্কুল ছিল গোলপাতা, প্রথম ছিল গোলপাতা, তালপাতা, জিলের কথা, তখন কোনো বেতন টেতন না। পরবর্তীতে এসে এই স্কুল করে গেছে আর্মিরা নিজে হাতে এসেছে। মূলটা ঘটনা হচ্ছে এবছর কমিটি করেছে, করার পরে কিছু আমলিকির লোক এবং একজন জামাতের লোক, তারা কিছু মিলিয়ে এসে বলে আমরা কেস করব, আমাদের কমিটিতে নিতে হবে। জামাতের একজন বলে, তার নাম সাইদ, লক্ষ্মীনাথকাটি বাড়ি, সে বলে আমাকে সভাপতি দিতে হবে। কিন্তু পরবর্তীতে ওরা কিভাবে কোথায় শুনিয়েছে যে বিএমপি ছাড়া কোনো কমিটি প্রতিষ্ঠানে নেবে না, তাই ওরা বাদ দিয়ে পরবর্তীতে ওরা যুক্তি করিয়ে অভিযোগ করেছে শিক্ষা অফিসে যে আমাদের হেডমাস্টার পরিবর্তন করতে হবে। তাদের দাবি, প্রকৃত ঘটনা যাচাই করে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা হোক।